হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে আমি স্বাগত জানাই। সকাল থেকে সেভাবে যে ব্লগ করব ভাবিনি, হঠাৎই মনে হলো নেমন্তন্ন আছে, ভুলেও গিয়েছিলাম। তো ঠিক আছে, একটা ব্লগ তো করাই যায়। তাই সকাল থেকে অনেক কাজ ছিল, সেগুলো করলাম। তার এখন প্রায় 4টে বেজে গেছে আর আমি সেজে নিয়েছি। তো আজ বাবার একটা বন্ধুর ছেলের বিয়ের নেমন্তন্ন আছে। তো আমার বাড়ি থেকে খুব কাছেই, তো আমি এখন পার্লার যাব। তো পার্লারেও তাদের বাড়ি থেকে কয়েকজন সাজতে আসতে পারে। তো হয়তো তাদেরকে সাজিয়ে আমি বাড়ি আসতে আসতে প্রায় 8:30 বেজে যাবে। তখন আর এসে আমি নিজে রেডি হতে পারবো না, তারপরে আবার যাওয়ার আছে। তার জন্য আমি অর্ধেকটা রেডি হয়েই পার্লার যাব, তারপরে এসে বাকিটা রেডি হয়ে আমি তখন খাওয়ার জন্য যাব। তো আর ওরা আসবে কিনা কোনো কনফার্ম কিছু বলেনি, তবে আসতেও পারে আবার নাও পারে। তো দেখাই যাক, আমি পার্লার যাই, আমার যেমন রোজ যাওয়ার থাকে আজও আছে। তো এলেও ভালো, না এলেও ভালো। তো আমি যখন বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়িতে কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বোন আজকে যাবে না, মা যাবে আর বাবা যাবে। তো চলো যাওয়া যাক। ঠিক কেটে দেবো। কইয়া তাড়াতাড়ি 8টা তো বাজে। তো এরপর আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি বিয়ে বাড়ি যাব বলে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ওদের বাড়ি থেকে কয়েকজনের সাজতে আসার কথা ছিল, তো তারা কেউই আসেনি। আর আমি বাড়ি এসে দেখি মা রেডিও হয়নি, ওই জন্য মাকে তাড়াতাড়ি রেডি করে দিই। তখন প্রায় 9টা বেজেও গেছিল আর আমারও সম্পূর্ণ রেডি হওয়া হয়নি বলে আমিও বাড়িতে এসে তাড়াতাড়ি রেডিটা হয়ে নিলাম। তো আমি তো বিয়ে বাড়ি চলে গেছি। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির সামনেটা, ওরা সামনেটা বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিল আর ঢোকার রাস্তাতে ফুল দিয়ে মানে অনেক রকম ভাবে ওরা সাজানোর চেষ্টা করেছিল আর দারুণ লাগছিল দেখতে জায়গাটা। তো এখন দেখছি বিয়ে বাড়িতে না সামনেই তোমার ঠাকুরের মূর্তি দিচ্ছে, কোথাও রাধাকৃষ্ণ, যা এখানে যেমন গণেশের দিয়েছে। তো একটা বড় মাঠের মধ্যে ওরা সবকিছু অ্যারেঞ্জ করেছিল, যদিও এটা একটা লজেরই মাঠ। তো চারিদিকে টুনি দিয়ে তোমার ওখানে বসার জায়গা করেছিল, ডান্স ফ্লোর করেছিল, ওপর দিকটা পুরো লাইট দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমি স্টলে চলে যাই খাওয়ার জন্য। তো প্রথমে আমি কফি খাই, তারপরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা ডান্স করছিল তাদের ডান্স দেখছিলাম। আর বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছো যে প্রচন্ড লাউড স্পিকার থাকে, ওই জন্য কোনো অরিজিনাল সাউন্ড তো দেওয়াই যায় না। তো এখানে আমি মনে হয় মায়ের সাথে বাড়ির লোকগুলো ডান্স করছিল সেটাই দেখছিলাম। তো তারপর আমি খাওয়ার জন্য চলে যাই আর মেনু কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রায় 10:30 বেজে গিয়েছিল আমাদের খেতে বসতে। আর খাবার দাবার বেশ সুন্দর করেছিল, সাধারণের মধ্যেই করেছিল, কিন্তু দারুণ করেছিল খাওয়া দাওয়ার গুলো। তো যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ নিয়েছি। তো তারপরে আমি বাড়ি আসি আর বাড়ি এসে আইসক্রিমটা আর পানটা খেয়েছিলাম। তো আমি তো বিয়ে বাড়ি থেকে চলে এলাম। তো আমার যেতে আজকে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30 বেজে গিয়েছিল, কারণ পার্লারে অনেকটা ভিড় ছিল। তারপরে আমি পার্লার থেকে এসেছি, যদিও আমি পার্লার রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু এসে মাকে রেডি করলাম। তারপরে বেরোতে বেরোতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। গিয়ে এই টুকটাক স্টলে যেগুলো ছিল সেগুলো খাওয়া দাওয়া করলাম। তারপরে খাবার জন্য চলে গিয়েছিলাম আর ফিরতে ফিরতে প্রায় 11:30টার কাছাকাছি বেজেই গিয়েছিল। আর আমি বউকেও দেখতে পাইনি, কারণ বউ তখন যেখানে বসার জায়গা করেছিল বউ তখন ওখানে ছিল না, আশেপাশে হয়তো কোথাও ছিল, আমি দেখতেও পাইনি বউকে। তো ওই দাদাটা যেটা ছিল সেই দাদার হাতেই আমি গিফটটা দিয়ে চলে এসেছিলাম। মানে এটা ছেলের বিয়ে ছিল আর কি, ছেলের তরফ থেকে আমাদের নেমন্তন্ন ছিল। তো আমি মেকআপ টেকআপ সব তুলে নিয়েছি, ফেস ওয়াশটা করতে বাকি ছিল সেটাও করে এলাম। শুধু ড্রেসটা চেঞ্জ করব, তারপরে মশারি টানিয়ে শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। বাই।